বাইবেল বলে ঈশ্বর নারী সৃষ্টি করেছিল পুরুষের সাহায্যকারী হিসাবে। একজন নারীর কি কি গুণ থাকা প্রয়োজন তা আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে। স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষলোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজসমূহের ন্যায়। তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয় সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে কোটি বন্ধন করেন। আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দেখিতে পান, তাহার ব্যবসায় উত্তম। রাত্রিতে তাহার দীপ নির্বাণ হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন। তাহার করদয় পাঁচ ধরে। তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন। দিনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন। তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র। তাহার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসেন। তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন। বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎকালের বিষয় হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন। তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না। তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে। তাহার স্বামীও বলেন, আর তাহার এইরূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাহাকে দেও। নগরদ্বারসমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুক। তদ্রূপ হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও। যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভয় বিশুদ্ধ আচার ব্যবহার স্বচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহারে দ্বারা তাহাদিগকে লাভ করা হয়। আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক। তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন, তাহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন। আপন আপন স্বামীর বশীভূত হইতেন। যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন,
তোমরা যদি সদাচরণ করো ও কোনো মহাভয় ভীত না হও, তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ। সেই রূপে প্রাচীনাদিগকে বলো, যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি বহুমতের দাসী না হন, সুশিক্ষাদায়িনী হন। তাহারা যেন যুবতীদিগকে সংযত করিয়া তুলেন, যেন ইহারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, সতী, গৃহকার্যে ব্যাপিতা, সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূতা হয়। এই রূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য। যে ভার্যা পায় সে উৎকৃষ্ট বস্তু পায় এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়। সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। অনুগ্রহশালিনী স্ত্রী সম্মান ধরিয়া রাখে, আর দুর্দান্তেরা ধন ধরিয়া রাখে। তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীরা, অনপাবাদিকা, মিথ্যাচারিণী এবং সর্ববিষয় বিশ্বস্তা হন। স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে, কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে। বরং ছাদের কোণে বাস করা ভালো, তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটিতে বাস করা ভালো নয়। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো। তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহঅধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। জ্ঞানবানের মুখনির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। বরং নির্জন ভূমিতে বাস করা ভালো, তবু বিবাদিনী ও গোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভালো নয়। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন।